হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন জীব নিজের মৃত্যুর খবর আগে থেকেই জেনে যায়? অপশান আছে দেখো, বিছে, সাপ, কুকুর, গিরগিটি। অর্থাৎ মৃত্যু কিন্তু যে কোনো সময় বা কোনো না কোনো সময় আসবে, কিন্তু এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীব তার নিজের মৃত্যুর খবর আগে থেকেই জানতে পেরে যায় বা জেনে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বিছে। অর্থাৎ বিছে এমন এক ধরনের জীব যে কিন্তু তার নিজের মৃত্যুর খবর আগে থেকেই জেনে যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কুকুর কামড়ানোর কত বছর পরেও মানুষ মারা যেতে পারে? অপশান আছে দেখো, 4 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর। অর্থাৎ কুকুর কামড়ানো কিন্তু খুবই খারাপ লক্ষণ, বা কুকুরের কামড় খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অত্যাধুনিক ঔষধপাতি বা টিকা নিয়ে থাকি যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু এটি কি আমাদের জানা রয়েছে যে কুকুর কামড়ানোর কত বছর পরেও মানুষ মারা যেতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 3 বছর। অর্থাৎ কুকুর কামড়ানোর 3 বছর পরেও কিন্তু মানুষ মারা যেতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, ফেয়ার অ্যান্ড লাভলিতে কোন পশুর চর্বি মেশানো হয়? অপশান আছে দেখো, গরু, মহিষ, শূকর, সিংহ। অর্থাৎ ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু একটি জনপ্রিয় ফেস ক্রিম, যেটি কিন্তু মুখে মাখার ক্রিম হিসাবে খুবই বিখ্যাত। এছাড়াও ফেয়ার অ্যান্ড লাভলির অনেক ধরনের প্রোডাক্ট আছে, কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি মূলত বা যেটা মেন সেটা কি মুখে মাখার ক্রিম হিসাবে খুবই বিখ্যাত এবং আমরা অনেকে ইউজও করে থাকি। তাহলে ফেয়ার অ্যান্ড লাভলিতে কোন পশুর চর্বি মেশানো হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে শূকর। অর্থাৎ ফেয়ার অ্যান্ড লাভলিতে কিন্তু শুয়োরের বা শূকরের চর্বি মেশানো হয়ে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের বাগান কোন শহরকে বলা হয়? অপশান আছে দেখো, জয়পুর, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর। অর্থাৎ উদ্যান বা বাগান আমরা কিন্তু সবার বাড়িতে আছে বা ছোটোখাটো থাকলেও থেকে থাকে, সেখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয়, ভালোও লাগে। কিন্তু ভারতের এমন কি কোনো শহরের নাম আমাদের জানা রয়েছে যে শহরকে ভারতের বাগান বলে ডাকা হয় বা অভিহিত করা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্যাঙ্গালোর। অর্থাৎ ভারতের ব্যাঙ্গালোর শহরটিকে কিন্তু ভারতের বাগান নামে ডাকা হয় বা অভিহিত করা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন সবজি 1 মাসের বেশি সময় ধরেও ভালো থাকে? অপশান আছে দেখো, বেগুন, লাউ, লঙ্কা, শাক। অর্থাৎ বিভিন্ন ধরনের ভেজিটেবলস বা সবজি আমরা খেয়ে থাকি এবং যেগুলো শরীরের পক্ষে খুবই উপকারী বা প্রয়োজনীয়, কারণ ভেজিটেবলস বা সবজি থেকে আমরা বেশি পরিমাণে ক্যালোরি পেয়ে থাকি। তাহলে এমন কি কোনো সবজির নাম আমাদের জানা রয়েছে যে সবজি 1 মাসের বেশি সময় ধরেও ভালো থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লাউ। অর্থাৎ লাউ এমন এক ধরনের সবজি যে কিন্তু 1 মাসেরও বেশি সময় ধরে ভালো থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কুকুর ছাড়া আর কোন জীবকে বোমা খুঁজতে শেখানো হয়?
অপশান আছে দেখো মৌমাছি, বিড়াল, বানর, উট। অর্থাৎ বোমা উদ্ধারকারী বা কোথাও যদি বোমা বা আতশবাজি লুকিয়ে রাখা হয় সেটা দেখার জন্য আমরা সাধারণত পুলিশের সঙ্গে কুকুরকে সঙ্গে নিয়ে যাই। কিন্তু এমন কি কোনো প্রাণী বা জীবের নাম আমাদের জানা রয়েছে কুকুর ছাড়া সেই প্রাণী বা জীবটিকেও কিন্তু আজকাল বোমা উদ্ধার করতে বা বোমা খুঁজতে শেখানো হচ্ছে বা শেখানো হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মৌমাছি। অর্থাৎ মৌমাছি বা বিকে কিন্তু আজকাল কুকুর ছাড়াও বোমা উদ্ধার বা বোমা খোঁজার কাজে লাগানো বা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে ভারতের কোন নদীতে সোনা বয়ে যায়? অপশান আছে দেখো সুবর্ণরেখা নদী, গঙ্গা নদী, যমুনা নদী, তাপ্তি নদী। তাহলে ভারতে অনেক নদী রয়েছে, তাহলে এমন কি কোনো নদীর নাম আমাদের জানা রয়েছে যে নদীতে সোনা বয়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।